যে 7টি খাবার নিয়মিত খেলে আপনি কখনোই বৃদ্ধ হবেন না, আজীবন 25 থেকে 30 বছরের টাগরা যুবকের মতো আপনি চলাফেরা করতে পারবেন। এই খাবারগুলি কোরআন হাদিস থেকে রিসার্চ করা, এগুলি সাধারণ কথা নয়, এবং মেডিকেল সায়েন্সও তথ্য দিয়েছে। কোরআন যে কথা বলছে 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে তিনি কিন্তু 25 বছর বয়সের যুবকের মতো ছিলেন। সুবহানাল্লাহ। কি কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের মতো না। আমরা ঘুম থেকে উঠে রাতের পান্তা ভাত খাই, ইচ্ছা মতো খাই, কিন্তু চর্বি বার্ন করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ঘুম থেকে উঠে পান্তা ভাত খাইছে? হাদিস পাইছেন কখনো? পান নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি নিজের যৌবনকে ঠিক রাখতে চান, প্রথম নাম্বার যে খাবার সেটা হচ্ছে খেজুর এবং শসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, আমি খুব জীর্ণ শীর্ণ ছিলাম, শরীরটা খুব বেশি একটা ভালো না, আমি অসুস্থ থাকতাম। আমার আম্মা আমাকে খেজুর এবং শসা একসাথে মিলাইয়া তিনি খাওয়াতেন। বেশ কিছুদিন পর আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেলাম। এই হাদিস থেকে রিসার্চ করলে বোঝা যায়, কেউ যদি যুবক থাকতে চায়, কারোর শরীরটা যদি কেউ ভালো রাখতে চায়, সেজন্য অবশ্যই খেজুর এবং শসা একসাথে গ্রহণ করে। দ্বিতীয় নাম্বার খাবারের নাম হচ্ছে দুধ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ পাক বলছেন এটার মধ্যে তো নিদর্শন আছে। দুধটাকে আল্লাহ পাক মানুষের জন্য কত সুন্দরভাবে কোয়ালিফাইড করে, এই লিকুইডটাকে আল্লাহ পাক মানুষের জন্য পাঠান, আপনি কল্পনাও করতে পারবেন না। এটার দুধের উপরে এবং নিচে তার ময়লা থাকে, নিচে ঘাস থাকে, পচা খাবার থাকে, মাঝখান দিয়ে ফ্রেশ দুধটাকে আল্লাহ পাক বের করে দেয়। এই দুধ যদি কেউ আজীবন খেতে পারে নিয়মিত, সে যদি সেটা হজম করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শারীরিকভাবে সে ফিট থাকবে। মেডিকেল সায়েন্সও সে কথা বলছেন। বিশ্বনবী বলছেন পৃথিবীর মধ্যে একটা খাবার আছে যেই খাবারটা মানুষের তৃষ্ণাও মিটায় আবার ক্ষুধাও মিটায়, সেই খাবারের নাম হচ্ছে দুধ। এই দুধ আপনারা নিয়মিত খাবেন। সিগারেট বিড়ি না খায়া ছেলেরা এই সমস্ত টাকাগুলি দিয়ে ভালো খাবার খাও, ফল ফ্রুট খাও। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াত্তিন, আল্লাহ পাক সূরা আত-তিনের মধ্যে কসম খেয়েছে এই 3 ফল খাবেন। চতুর্থ নাম্বার হচ্ছে জাইতুন, এই ফলটা আপনারা খাবেন। এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী পেটের 3 ভাগ ইচ্ছা মতন খাইছে, এমন খাওয়া খাইছে এখন লগে লগে তার শুইতে হয়, সাথে সাথে তার শুইতে হয়, এমন ভাবে আপনারা খাবেন না। পেটের এক জায়গাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি রাখতে বলছেন, আরেক জায়গায় খাবার দিয়ে ভরপুর করতে বলছেন, আরেক অংশকে পানি দিয়ে ভরপুর করতে বলছেন। সুতরাং 3 ভাগে ভাগ করে, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আরেক ভাগ আপনাকে